রাত তখন প্রায় 9:30। হালকা বৃষ্টি পড়ে থেমেছে, বাতাসে একটা ভেজা গন্ধ। রুদ্রাক্ষ নীল টেবিলের ওপর তার গ্যাজেটগুলো গুছিয়ে নিচ্ছিল। অর্ক পাশে বসে ল্যাপটপে আগের কেসের ফুটেজ দেখছিল। সৌরভ চুপচাপ বসে, কবরস্থানের পর থেকে ও এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। অর্ক দরজা খুলতেই সামনে একটা মেয়ে, চোখ লাল, মুখে আতঙ্ক। আপনারাই কি রুদ্রাক্ষ নীল? রুদ্রাক্ষ সামনে এগিয়ে এলো। হ্যাঁ, বলুন। মেয়েটা একটু থামল, তারপর বলল, আমার ভাই মারা গেছে, কিন্তু ও এখনো বাড়িতে আছে। ঘরের ভেতর এক মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো। মেয়েটা ধীরে ধীরে সব বলল। কয়েকদিন আগে তার ভাই মারা গেছে দুর্ঘটনায়। শেষকৃত্য হয়েছে, সব ঠিকঠাকই ছিল, কিন্তু তারপর থেকেই রাত হলেই ছাদে পায়ের শব্দ, ধীরে হাঁটা, আবার থেমে যাওয়া, কখনো ছায়া দেখা যায়। একদিন সে নিজেই দেখেছে, ছাদের কিনারায় দাঁড়িয়ে কেউ তাকিয়ে আছে। মুখটা ঠিক মানুষের মতো ছিল না। সে কাঁপা গলায় বলল। রুদ্রাক্ষ অর্কের দিকে তাকাল। অর্ক মাথা নাড়ল। আমরা আজ রাতেই যাব। রাত 12টা। তিনজন, রুদ্রাক্ষ, অর্ক, সৌরভ, দাঁড়িয়ে আছে সেই বাড়ির সামনে। বাড়িটা পুরনো, 2 তলা, চারপাশে অন্ধকার। উপরে ছাদটা অদ্ভুতভাবে নিঃশব্দ। ভেতরে ঢুকতেই ঠান্ডা একটা হাওয়া লাগল। সৌরভ থেমে গেল। ও এখানে আছে। অর্ক বলল, শান্ত থাক। রুদ্রাক্ষ অ্যাম্প মিটার অন করল। প্রথমে কিছু নেই, তারপর বিপ। তারা সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। প্রতিটা ধাপে যেন কারো আগেই ওঠার শব্দ প্রতিধ্বনি করছে। ছাদের দরজার সামনে এসে থামল তারা। দরজাটা আধ খোলা, ভেতর থেকে ঠান্ডা বাতাস। রুদ্রাক্ষ দরজা ঠেলে খুলল। ছাদ ফাঁকা, চাঁদের আলো পড়েছে, সব শান্ত। হঠাৎ ঠক ঠক পায়ের শব্দ। তারা একসাথে ঘুরে তাকাল। কেউ নেই। সৌরভ কাঁপা গলায় বলল, ও আমাদের দেখছে। অ্যাম্প মিটার হঠাৎ দ্রুত বাজতে শুরু করল। বিপ বিপ বিপ। ছাদের এক কোণে একটা ছায়া নড়ল। টর্চ ফেলতেই ফাঁকা। ঠিক তখনই ছাদের কিনারায় একটা অবয়ব দেখা গেল, পিঠ দিয়ে দাঁড়িয়ে, স্থির। অর্ক ফিসফিস করে বলল, ওটাই। অবয়বটা ধীরে ধীরে ঘুরল। মুখটা দেখা গেল, চামড়া ছিঁড়ে গেছে, মুখ ক্ষতবিক্ষত, ঠোঁট ফাটা, আর চোখ পুরো সাদা। সৌরভ পিছিয়ে গেল। ওটা মানুষ না। অবয়বটা এক পা এগিয়ে এলো। তার চলা অস্বাভাবিক, যেন শরীরটা ঠিকমতো কাজ করছে না। রুদ্রাক্ষ দাঁড়িয়ে রইল। ওটা ধীরে ধীরে সামনে এলো, একদম কাছে। ঠান্ডা নিঃশ্বাস লাগছে। হঠাৎ ওটা কথা বলল, তুই কেন এনেছিস ওদের? গলাটা ভাঙা, দুটো আওয়াজ একসাথে। নিচ থেকে মেয়েটার গলা, দাদা। ওটা হঠাৎ মাথা কাত করল। তারপর ঝাঁপ দিল সামনে। অর্ক সৌরভকে টেনে সরাল। রুদ্রাক্ষ পাশে সরে গেল। এক মুহূর্তের মধ্যে ছায়াটা অদৃশ্য। সব আবার নিঃশব্দ। কিছুক্ষণ কেউ কথা বলল না, শুধু হালকা বাতাস। ধীরে ধীরে তারা নিচে নামল। মেয়েটা কাঁপা গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে? রুদ্রাক্ষ কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, আজ রাতটা সাবধানে থাকবেন, ছাদে যাবেন না। ভোরের দিকে তারা বাড়ি থেকে বেরিয়ে এলো। আকাশ হালকা নীল হয়ে এসেছে। সবকিছু যেন স্বাভাবিক।
গেটের বাইরে এসে রুদ্রাক্ষ একবার পিছনে তাকাল। ছাদের কিনারায় একটা অবয়ব দাঁড়িয়ে স্থির। এইবার তার মুখে ধীরে একটা হাসি ফুটে উঠল। রুদ্রাক্ষ চোখ সরিয়ে নিল, কিছু না বলেই সামনে হাঁটা দিল। এই কেসে যা ঘটল সেটা শুধু একটা ঘটনায় সীমাবদ্ধ নয়, একটা নতুন রহস্যের দরজা খুলে গেল। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো।